রাজ্যে গণতন্ত্র নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না, জনগণের ভোটাধিকার প্রয়োগে কোনো সুযোগ নেই। তাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বয়কট করার ডাক দিল সিপিআইএমএল। রাজ্যে গণতন্ত্র নেই, সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে পঞ্চায়েত নির্বাচনে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএমএল। এই প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠক করে ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার বলেন, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে সন্ত্রাসের বাতাবরণ কায়েম হয়ে রয়েছে। বিরোধীদের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে। বক্সনগর, বাবুটিয়া, সালেমা, জিটানিয়া এবং টেপানিয়া ব্লকে কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। ওসিএসডিপিওর সামনে উদয়পুর টেপানিয়া ব্লকে 11 জুলাই সিপিআইএম এর দলপ্রার্থ রাজ্য সম্পাদকের শারীরিক নির্যাতন করা হয়েছে। এদিন তিনি আরো বলেন, 35টি ব্লকের মধ্যে 23টি ব্লকে এমন আক্রমণের ঘটনা ঘটেছে। 13টি ব্লকে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি। এমত অবস্থায় 12 জুলাই সিপিআইএম এর মনোনীত দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী বাদল শীল স্থানীয় চন্তাখোলা বাজারে বিজেপি দুর্বৃত্তদের দ্বারা ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়ে যান মনোনয়নপত্র আনতে গিয়ে। 11 জুলাই রাজ্য সম্পাদক টেপানিয়া ব্লকে আক্রান্ত হন। 18 জুলাই মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মাতারবাড়ি ব্লকে সিপিআইএম প্রার্থীর আক্রান্ত হন। পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রার্থী নজির মিত্রা সরকার বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের ফলে জ্ঞান হারিয়ে ফেলেন। তাছাড়া রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে তার নিজের দলের প্রার্থী ও প্রস্তাবদের সঙ্গে ব্লকে মনোনয়নপত্র জমা দিতে গেলে বাধার মুখে পড়তে হয়। তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। সাতচান্দ ব্লক, পুয়াংবাড়ি, ডুকলি, সেলেমা, দুর্গাচমনি ব্লকে এমন ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে নলছড় ব্লকে বিরোধী দলনেতা যেতেই পারেনি। এই পরিস্থিতিতে বিগত পঞ্চায়েত নির্বাচনের মতোই পঞ্চায়েতগুলো জবরদখল করতে চাইছে শাসক দল। এই অবস্থায় নির্বাচন আবারও প্রশাসনের পরিণত হচ্ছে। তাই দলীয় সিদ্ধান্ত, সিপিএমএল এই পঞ্চায়েত নির্বাচনকে বয়কট করবে। আমরা আপনাদের স্বাগত জানাই। প্রথমে পঞ্চায়েত নির্বাচন 2024 গন্ডাছড়ার যে পরিস্থিতি, এই দুটি বিষয়ই আমরা রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তো পঞ্চায়েত নির্বাচনের যেটা প্রথম পর্ব, যে মনোনয়নপত্র দাখিল করা, মনোনয়নপত্র পরীক্ষা করা, এই দুটি তো বেসিক ব্যাপার একটা নির্বাচন। তো এই পর্বেই নির্বাচন সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত হয়েছে। 65% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে। আর নির্বাচন প্রক্রিয়া যেদিন থেকে শুরু হয়েছে, ভোটার লিস্ট প্রকাশ, তারপরে এক একটা ব্লক স্তরে রিটার্নিং অফিসাররা তারা সর্বদলীয় মিটিং ডেকেছেন। সর্বদলীয় মিটিংগুলিতে ব্লকে ব্লকে বিরোধী নেতৃত্ব আক্রান্ত হয়েছে। বিরোধী নেতৃত্বকে ব্লকের ভেতর থেকে টেনে হিসড়ে বের করে দেওয়া হয়েছে, মিটিং করতে দেওয়া হয়নি। আমি সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক, আমি নিজে 11 জুলাই বিডিউর তেপানিয়া ব্লকে মিটিংয়ে গেছি। সেখানে আমার উপরে আক্রমণ হয়েছে এবং আমাকে মনোনয়নপত্র আনতে দেওয়া হয়নি। আমার চশমা, আমার ব্যাগ সব কিছু নিয়ে নেওয়া হয়েছে, মোবাইল পর্যন্ত ছিনতাই করে নিয়ে গেছে বিডিও, এসডিপিও, ওসির সামনে। কাজে আমরা সিপিআইএমএল রাজ্য কমিটি আমরা সামগ্রিকভাবে যেটা লক্ষ্য করলাম পরিস্থিতি, যে যেখানে গণতন্ত্র নেই, সংবিধানের প্রতিটি স্তম্ভ যেখানে আজকে বিধ্বস্ত, ডিজিপি, আপনার নির্বাচন যিনি রাজ্য নির্বাচন কমিশনার অফিস থেকে শুরু করে ডিজিপি, এসপি, ডিএম, বিডিও এই পর্যন্ত প্রতিটা স্তম্ভ তারা একেবারে নতজানু হয়ে গেছে শাসক দলের কাছে। বিজেপি এবং রাজ্য সরকার যা বলছে তারা তাই করছেন, বিরোধীদের কোনো কথা শুনতে রাজি নয়। তো বিরোধী মুক্ত করার জন্য নির্বাচনের প্রথম দিন থেকে যেভাবে বিরোধীদেরকে বের করে দেওয়া হচ্ছে, প্রতিটি পদক্ষেপে বিরোধীদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, জেলা পরিষদের সিপিএম এর মনোনীত প্রার্থী দক্ষিণ ত্রিপুরা জেলায় বাদল শীল খুন হয়ে গেছে। একাধিক বিরোধী নেতৃত্ব যারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, কর্মীরা ভর্তি আছেন। জিতেন চৌধুরী বিরোধী দলনেতা, তিনি নিজে মনোনয়নপত্র দিতে গেছেন তার দলের লোকদের নিয়ে। সাতচান ব্লক, নলছড় ব্লক, আপনার পোয়াংবাড়ি ব্লক, সেখানে তার উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে, ইট নিক্ষেপ করা হয়েছে, ঠিকভাবে দিতে পারেননি। 7 বারের এমএলএ সুদীপ বর্মন, তিনি আক্রান্ত হয়েছেন টেপানিয়া ব্লকে। কাজে এই নির্বাচন আমরা মনে করি যে যেখানে 35% আসনে এখন টিকে আছে, এবং গতকাল যেটা মনোনয়নপত্র পরীক্ষার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।